সো গাইজ, আমি আমার পার্সোনাল স্টোরিটা শেয়ার করি। দেখো, এতদিন আমার ইনস্টাগ্রামে 500, 600, 1000, 2000 এরকম ভিউজ আসতো। বাট সাডেনলি একটা পার্টিকুলার ভিডিও, ওয়ান ভিডিও চেঞ্জড এভরিথিং। সো গাইজ, এই হলো সেই ভাই যার জন্য আমার ভিডিও ভাইরাল হয়েছে। আই থিঙ্ক তোমাদের সবার ফেসবুকে আমি প্রথম এক ব্যক্তি যে 360 ক্যামেরা দিয়ে এইভাবে ব্লগ করছে। বাট ইট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। দেখো গাইজ, ব্লগ করার ইচ্ছা থাকলে যে কোনো কিছু দিয়ে করা যায়, প্রফেশনাল ক্যামেরার কোনো দরকার নেই। ইনস্টাগ্রামে প্রথমবার আমার কিন্তু 200K কমপ্লিট হয়েছে। 200K ইজ এ হিউজ অ্যাচিভমেন্ট। তো এবার পুরো ঘটনাটা আমি সবার সাথে শেয়ার করি যে 200K হয়েছে। দাঁড়াও, এটা পার হয়নি। আমার যে 200K হয়েছে, সে 200Kটা হয়েছে একটা ভাইয়ের কারণে। তো সেই ভাইয়ের নাম হলো সুমিত। আর ভাই কিন্তু সামনে আছে। তো আজকে আমরা ভাইয়ের সাথে রাইডে বেরিয়েছি। ও ভাই বিলি মারছে, দেখি ভাইয়ের বিলি। ও নাইস নাইস। তো ভাইয়ের জন্য কিন্তু আমাদের 200K কমপ্লিট হয়েছে, তাই আজকে ভাইয়ের সাথে আমরা স্পেশাল রাইডে বেরিয়েছি। সুমিত ভাই, তো আমি এখানে শেয়ার করে দেবো রিলটা, তো তোমরা কিন্তু রিলটা দেখে নিতে পারো। তো আমি ভাবলাম যে রিলটা যখন ভাইরাল হলো, তাহলে যার জন্য ভাইরাল হয়েছে সে ডেফিনেটলি আমাকে কন্ট্যাক্ট করবে। তো সুমিত ভাই আমার সাথে কন্ট্যাক্ট করলো, তারপর কিন্তু আমরা প্ল্যান করে রাইডে বেরোলাম ফাইনালি। তো ওই দিন কি হচ্ছিল, আমি বাড়ি ফিরছিলাম রাইড থেকে। তো তখন আমি দেখলাম রাস্তায় সুমিত যাচ্ছে বাইক নিয়ে। অ্যান্ড সেই মোমেন্টে আমি কিন্তু সুমিতের একটা ভিডিও বানাই। অ্যান্ড সেই ভিডিওটা এতটা ভাইরাল হয় যে অলরেডি 200K প্লাস ক্রস করে গেছে। তো তোমার সোশ্যাল মিডিয়ার রিচ বাড়া বা তোমার যে সোশ্যাল মিডিয়া যেভাবে চলছে সেটা চেঞ্জ করার জন্য কিন্তু বেশি কিছু দরকার নেই, জাস্ট একটা ভিডিও ইজ মোর দ্যান ইনাফ। তো ওই যে সামনে সুমিত চলে এসেছে, তো এবার একটু আমরা সাথে সাথে যাই যাতে ভিডিওটা চলে আসে। তো অনেকক্ষণও দাঁড়িয়েছে, আসার সময় অনেকক্ষণ দাঁড়িয়েছে, এখনো অনেকক্ষণ দাঁড়ালো। তো এটাই হলো ব্যাপার, যে নেভার গিভ আপ, অলওয়েজ কনসিস্টেন্সি বজায় রাখো। অ্যান্ড কনসিস্টেন্সি দিয়ে কিন্তু রেজাল্ট পাওয়া যায়। আমি আবারও আমার রেজাল্টটা এখানে শেয়ার করে দিচ্ছি। ইউ ক্যান সি দিস ইজ দ্য ভিউজ দ্যাট আই গট ফ্রম ওয়ান পার্টিকুলার ভিডিও। অ্যান্ড তারপর থেকে যতগুলো আমার ভিডিও আমি পোস্ট করেছি, প্রত্যেকটাতে ভালো ভিউ এসছে। প্লাস বাকি যে ভিডিওগুলো ছিল সেগুলোতেও কিন্তু অসম্ভব ভালো আমি রেসপন্স পাচ্ছি এখন। তো এটাই হলো ব্যাপার, জাস্ট ওয়ান ভিডিও ক্যান চেঞ্জ ইউর লাইফ। তো ওই জন্যই আমি এটাই বলবো যে রেগুলার পোস্ট করতে থাকো। পোস্ট করলে কিন্তু তোমার কোনো ক্ষতি নেই, ইটস জাস্ট দ্যাট তোমাকে একটু টাইম দিতে হবে কন্টেন্ট ক্রিয়েশনে। দ্যাটস ইট, এর থেকে বেশি আর কিছু নেই। তো ওটাই হলো ব্যাপার। তো চলো আর একটু রাইড করা যাক। তো দেখতেই পাচ্ছ ভাইয়ের স্কিল খুবই ভালো। নাইস। ও, এখানে আমাকে স্লো করতে হবে। ক্যামেরা, এগুলো একটা সমস্যা যে কন্টেন্ট ক্রিয়েটরদের ক্যামেরা যদি ঠিকঠাক না থাকে বা ক্যামেরায় যদি একটু প্রেসার পড়ে, তাহলে আমাদেরকে স্লো হয়ে যেতে হয়। যাই হোক, কোনো ব্যাপার না। হুম, সব ঠিকই আছে। হ্যাঁ, এভরিথিং ইজ ফাইন। চলো আর একটু টাইট করে নিলাম তাও। তো ফুলবাড়ি হাইওয়েতে আছি আমরা। তো পুরো হাইওয়েটাই কিন্তু বেশ ফাঁকা, আর দেখতেই পাচ্ছ খালি রাস্তায় আমরা চালাচ্ছি, এখন আমরা বেশি স্পিডে নেই। তো এই হলো ব্যাপার। আর এই পিওভিটা কেমন আসছে আমাকে ডেফিনেটলি জানিও, কারণ দিস ইজ সামথিং নিউ দ্যাট আই হ্যাভ ট্রাইড। অ্যান্ড গেস করো আমার ক্যামেরাটা কোথায় লাগানো। তোমরা অনেকে ভাবতে পারো যে যারা বড় বড় ব্লগার তারা প্রফেশনাল ক্যামেরা, দামি আইফোন এইসব দিয়ে ব্লগ করে। আমি কিন্তু একটা বেসিক Insta360 দিয়ে ব্লগটা করছি। অ্যান্ড দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউটা আসছে। সো গাইজ, এই হলো সেই ভাই যার জন্য আমার ভিডিও ভাইরাল হয়েছে। ভাই নাম? নাম তো ধনেশ বর্মন। আচ্ছা, এটা সুমিত তাহলে? সুমিত, ওটা আমার প্রথমে ফ্রি ফায়ার খেলতাম, আচ্ছা আচ্ছা, ওটাই সুমিত ভাই আছে, ওটার জন্য সেম আইডি খুলছি। দারুণ দারুণ। তো এবার বল যে ওই দিন কি হয়েছিল যে আমার ভিডিওটা ভাইরাল হলো, কি ভাই এদিকে আসি। আগে ব্যাপার। তো এখানে ভাই আছে আমার সাথে, বলো। তো সেই দিন আমি আর আমার বোন চলে গেলাম জলপাইগুড়ি দিদিদের বাড়িতে।
তো ওখানে দাদাটা দেখা হইলো। দাদা আমাকে এমনি লাইক ফাইক করতেছে, ওটা আমি দেখতেও পাইনি। তো ওটার জন্য দাদা ওইটাই লিখলো, লিখে টেখে তারপর কি আর বলবো, ওটা ভাইরাল হয়ে গেল। এখন কি থাকে কার কিসমাতে, ওটা তো কেউ জানে না না। তো ওটাই লাইক শেয়ার কমেন্ট করে দিবা। এটাই আর কি। আর ভাই খুব ভালো স্টান্টস পারে, আমি কিন্তু ভিডিওতে দিয়ে দিয়েছি, ঠিক আছে, তো তোমরা দেখে নিচ্ছি। যাই হোক, খুবই ভালো লাগলো যে এরকম একটা অচেনা মানুষের সাথে হঠাৎ করে এরকম একটা সম্পর্ক হয়ে গেল। তো দিস ইজ এ ভেরি গুড থিং। এটাই হলো ব্যাপার, যে কখন কার লাইফে কোথা থেকে কি চেঞ্জ চলে আসে কেউ বলতে পারে না। তো একটা ভিডিও ক্যান চেঞ্জ এভরিথিং। তো ভাইও ভিডিও বানায়, আই উইশ যে ভাইয়ের প্রোফাইলও খুব তাড়াতাড়ি যাতে ভাইরাল হয়, তারপর দুজনে মিলে শিলিগুড়িতে রাজ করবো। সো গাইজ, ব্লগ তো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর ভাইয়ের সাথে দেখা করে ডেফিনেটলি খুব ভালো লাগলো। আরো ভিডিও আসবে আমাদের একসাথে, সামনে দেখতেই পাচ্ছ দুটোই R15, আমারটা V3 আর এটা হলো V3S। তো যাই হোক, R15 লাভার্সরা ডেফিনেটলি এই ভিডিওটা কিন্তু লাইক করো। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।